Assalamu alaikum. Welcome to back my social studio, Family Lifestyle Modification by Engineer Masood Kausar. আজকে আমি আপনাদের সামনে দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। মাত্র 18 মিনিটে গরুর চামড়া দিয়ে কিভাবে মজাদার রেসিপি তৈরি করা যায়, তো সেটা আপনাদেরকে দেখাবো। যারা বিগিনার, যারা এখনো পর্যন্ত রান্নাতে এক্সপার্ট না, তারা একটু ধৈর্য ধারণ করে আমার ভিডিওটা দেখেন। ইনশাআল্লাহ আপনারা খুব মজাদারভাবে রেসিপি তৈরি করতে পারবেন। আমি খুবই সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে আমি রান্নাটা দেখাইছি। তো এখন চলে যায় রান্না প্রণালীতে। তো রান্না প্রণালী খুবই সহজ। তো গতানুগতিক যে রান্না প্রণালী ঘরোয়াভাবে যে রান্না করে ঠিক সেভাবেই আমি দেখাবো। আর্টিফিশিয়াল অথবা হাই প্রোফাইলে কিছু দেখাবো না, খুবই সহজভাবে আমি আপনাদের দেখাবো। পুরো ভিডিওতে আমি কোনো ধরনের অহেতুক কথা বলবো না, তাই ফুল ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। তো প্রথমে হলো আমরা যে গতকাল যে জিনিসটা দেখাইছিলাম, তো সেই আমরা গরুর চামড়াটাকে ছোট 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 টুকরো করে নিব। তো ছোট ছোট টুকরো করে নাও, এভাবে ছোট ছোট টুকরো করে নিব। এরপরে এটাকে পরিষ্কার পানি দিয়ে ভালো মতে 4 থেকে 5 বার অথবা প্রয়োজন মতো আমরা এটাকে ভালো মতো ধুয়ে নিব, যাতে এর ভিতরে কোনো বাহ্যিক ময়লা, বিশেষ করে চামড়ার সাথে লোম থাকতে পারে। যেহেতু আমরা লোমের লেয়ারটাকে আলাদাও করে ফেলেছি, এরপরেও দু একটা লোম থাকতে পারে। এই জন্য অত্যন্ত সাবধানতার সহিত ভালো মতো করে ওই লোমটাকে দেখে দেখে ধুইতে হবে। যদি দু একটা লোম থেকেই যায়, সেটাকে আপনার হাত দিয়ে এটাকে দূরীভূত করতে হবে। কারণ লোমটা আসলে খাওয়া ঠিক হবে না, বা খাওয়া যাবেও না, কারণ এটা ডাইজেস্টে খুব প্রবলেম হবে। তো যার কারণে ভালো মতো করে পানিতে ধুয়ে লোমগুলোকে দূরীভূত করতে হবে। তো এটার জন্য বেটার যে 4-5 বার ধোয়ার পরে গরম পানি করে, কুসুম গরম পানি অথবা কুসুম গরমের চেয়ে একটু বেশি এরকম গরম পানিতে এটা ভালো মতো ধুয়ে নিলে বাহ্যিক ময়লা অথবা লোম যেটা থাকবে সেটা দূরীভূত হয়ে যাবে। তো এরকম ছোট ছোট টুকরো করে নিব। আমি হাতে দেখাতেছি, ছোট ছোট টুকরো করে নিব ঠিক এরকম ভাবে। তো এরপরে আমরা চলে যাচ্ছি যে আমার রান্না করতে কি মশলা লাগবে। প্রথমে আমি পেঁয়াজ কুচি নিব 1.5 কাপের মতো। কাঁচামরিচ 4 পিস নিয়েছি, আমি হালকা স্লাইস করে নিয়েছি। আদা আমি নিয়েছি 1.5 টেবিল চামচের মতো। তো আসলে আমরা একটু আদার ঝালটা বেশি খাই, স্ট্যান্ডার্ড হবে এই জায়গায় হাফ টেবিল চামচ অথবা তার চেয়ে একটু বেশি নেওয়ার জন্য। কারণ চামড়াতে কোনো প্রকার গন্ধ নেই, খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে, তার কারণে এটা 1.5 টেবিল চামচ নিলেই হয়ে যাবে। তো এরপরে আমরা আদার পেস্ট নিয়েছি 1 টেবিল চামচ। আমরা রসুন পেস্ট নিয়েছি 1 টেবিল চামচ। পেঁয়াজের পেস্ট নিয়েছি 1 টেবিল চামচ। এরপরে আমরা হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, আস্ত জিরে নিয়েছি কিছু, আমরা ধনে গুঁড়া 1 চা চামচ, জিরে গুঁড়া 1 চা চামচ, আমরা সাদা এলাচ নিয়েছি 8-10টা, তেজপাতা নিয়েছি 2টা, আর দারুচিনি নিয়েছি ছোট 2 টুকরা। তো এটা এখন আমাদের যাচ্ছি মূল রান্না পর্বতে। আমি একটি চুলাতে কড়াই দিয়েছি। কড়াইয়ের ভিতরে আমি হাফ কাপ আমি মাস্টার্ড অয়েল মানে সরিষার তেল দিয়েছি। আমি রান্না বান্নাতে সরিষার তেলই ব্যবহার করি, এটাই প্রেফার করি। তো ওটা তাপ হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এবং সাথে আমি মরিচ কুচিও দিয়ে দিচ্ছি। তো এটা একটু কিছুক্ষণ জাল দিব। তো জ্বালানোর পরে যে সময় মোটামুটি এটা ব্রাউন কালার হয়ে যাবে, তো ঠিক সে সময় আমি বাকি এর সাথে আমি তেজপাতা ও দারুচিনির টুকরাও দিয়ে দিব। ওই সময় বাকি যে মশলা আমার হলো আদার পেস্ট, পেঁয়াজের পেস্ট, রসুনের পেস্ট এবং বাকি যেটা আছে সবগুলো আমি দিয়ে দিব। দেওয়ার পর এটা আমি ভালো মতো কষিয়ে নিব।
তো ততক্ষণ পর্যন্ত কষাবো। তো এভাবে নাড়িয়ে নিব। তো নাড়ানোর পরে যে সময় মশলাটা মিক্সড হয়ে যাবে, ভালো মতো নেড়ে নিব যাতে মশলাটা ভালো মতো মিক্সড হয়ে যায়। এবং সাথে আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, আমার সাদা এলাচ যা আছে সবগুলোই আমি মশলা দিয়ে দিব। দিয়ে খুব ভালো মতো এটাকে আমি নাড়ব। তো চুলার আগুনের আঁচ মিডিয়াম থাকবে, হাইও থাকবে না, লোও থাকবে না। তো এটার পরে আমি এই জায়গাতে দিয়ে দিচ্ছি হলো এটা কিছু পানি আমি অ্যাড করব। পানি অ্যাড করে ভালো মতো আমি কষাই নিব। তো কষানো জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করি। তো এর পরবর্তী দেখা যাবে। তো কষানোর জন্য আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। আচ্ছা 3 থেকে 4 মিনিট লাগবে। 3 থেকে 4 মিনিট পরে কষানো হয়ে গেলে এর ভিতরে আমি আমার পরিষ্কার চামড়াগুলো দিয়ে দিব। দেওয়ার পরে এভাবে ভালো মতো নাড়িয়ে দিব যাতে মশলাটা ভালো মতো মিক্সড আপ হয়ে যায়। তো মিক্সড আপ করব এবং আমাদের লক্ষ্য রাখতে হবে যেন নিচে সাইডে কোথাও যেন মশলা এর সাথে মিক্সড আপ কম না হয়ে যায়। এবং আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা আপনার স্বাদ মতো অ্যাড করে নেবেন। আমার মশলার ভিতরে লবণ ছিল, যার কারণে আমি লবণ মাত্র 2 টেবিল চামচ দিয়েছি, কারণ আমার হলো চামড়া হলো 960 গ্রাম। এরকমভাবে আমি মিডিয়াম আঁচে জ্বালাতে থাকবো। তো যে সময় এরকম পানি উঠে যাবে, আমরা এটাকে ঢাকনাটা উঠাই দিয়ে আবার এরকম নাড়াচাড়া করে থাকবো যাতে নিচে লেগে না ধরে, কারণ লেগে ধরলে আসলে পুরো স্বাদটা নষ্ট হয়ে যাবে। দেখেন আমার মোটামুটি এই 7 থেকে 8 মিনিটের ভিতরেই এটা অনেকটা সফট হয়ে গেছে এবং অনেকটা লুক্রেটিভ এবং অ্যাট্রাকটিভ একটা কালার চলে এসেছে। অনেকটা আঠালো হয়ে যাচ্ছে, তার মানে মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে যাচ্ছে। তো আমরা আরও কিছুক্ষণ জাল দেব। তো আমরা চুলার আঁচটা মিডিয়ামই রাখবো। তো মিডিয়ামই রাখবো এবং এরপর একটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে আবার একটু পরে আবার ঢেকে দেওয়ার পরে 4 থেকে 5 মিনিট পরে আবার দেখব। এখন মোটামুটি দেখেন আরও আঠালো হয়ে গেছে অনেকটা। নিহারির যে ভিতরে একটা ক্যালসিয়াম যেটা থাকে ওটার মতন একটা হয়ে গেছে। তো আমি এভাবে দেখতেই পারতেছেন আমারটা অনেকটা আঠালো হয়ে গেছে। মোটামুটি বলতে এটা 95% সিদ্ধ হয়ে গেছে, মানে রান্নাও মোটামুটি শেষ। তো মূল রান্না মোটামুটি শেষের দিকেই। তো এখন আমরা আর কিছুক্ষণ এটাকে স্বাদ বৃদ্ধির জন্য আর একটু নাড়তে থাকবো, যাতে যদি কোনো পানি থেকে থাকে সেটা বাষ্প হয়ে চলে যাবে। তো এরকম ঘন ঘন নাড়তে থাকবো। তো মোটামুটি নাড়া হয়ে গেলে মোটামুটি আমার রান্না শেষ হয়ে গেছে। এখন আমি আরেকটা হাঁড়িতে আর একটা ফ্রাই প্যানে আমি পেঁয়াজ বেরেস্তা করতেছি। তো তেল দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করে নিব। তো আমি এর ভিতরে একটু কালো জিরা এবং আস্ত জিরা অ্যাড করে নিচ্ছি। এটা আসলে আমাদের স্বাদ বৃদ্ধি করার জন্য নিচ্ছি, আপনারা না নিলেও আপনাদের চলবে। তো বাট আমি এটা প্রিফার করি, এই জন্য আমি নিয়েছি। তো এর পরবর্তীতে এরপর আমি এটা একটা সার্ভিস প্লেটে ঢেলে নিয়েছি, উপরে বেরেস্তা দিয়েছি এবং আমি একটু জিরাকে ভাজে এটাকে গুঁড়ো করেছি। এটাতে অনেক ভালো ফ্লেভার হয়, এটা আমি প্রিফার করি, এই জন্য দিয়েছি। আপনারা না দিলেও চলবে। তো বন্ধুরা, এখন আমরা যারা আপনারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি বেজে দেন, যারা আমাদের সব ভিডিও সর্বপ্রথম আপনাদের নোটিফিকেশন চলে যায়। আজ এই পর্যন্ত বন্ধু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।